হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 19 নম্বর অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান। ইংরেজিতে বলা হয় যে ফরমেশন অ্যান্ড সলিউশন অফ ইকুয়েশন। এখানে কিভাবে আমরা সমীকরণ গঠন করব এবং তার সমাধান করব সেটা আমরা এখানে জানব। এখানে একটা তোমাকে সমীকরণ বের করতে হবে এবং সেটার সমাধান করতে হবে। এখানে কিছু লেখা অঙ্ক থাকবে, সেখান থেকে তোমাকে সমীকরণ বের করতে হবে। যেমন দেখো, এখানে বলা আছে শিবানী যতগুলো মার্বেল ধ্রুবকে দিল, মহুয়াকে তার দ্বিগুণ অপেক্ষা 18টি বেশি মার্বেল দিল। আমি হিসাব করে দেখি কতগুলি মার্বেল শিবানী মহুয়াকে দিতে পারে। তাহলে এখানে শিবানী যতগুলো মার্বেল ধ্রুবকে দিচ্ছে, মহুয়াকে তার মানে কার ধ্রুবকে যেটা দিচ্ছে তার দ্বিগুণ দিচ্ছে, অপেক্ষা 18টি বেশি মানে কি আরো বেশি, দ্বিগুণ তো দিচ্ছে তার সঙ্গে আরো 18টি বেশি দিচ্ছে। তাহলে আমি যদি ধরি যে শিবানী ধ্রুবকে দিচ্ছে এক্সটি, তাহলে মহুয়াকে দেবে যে 2x, দ্বিগুণ বলেছে তার ধ্রুবকে এক্সটি দিচ্ছে মানে কি মহুয়াকে দেবে 2x যোগ হবে 18, আরো বেশি বলেছে। তাহলে এটাই হবে সমীকরণ। তাহলে ধ্রুবকে দিল x আর মহুয়াকে দিল 2x প্লাস 18। এবার যদি এরকম একটা তথ্য বের করতে দেয় যে ধ্রুবকে যদি আমি 4টা দিই তাহলে মহুয়াকে কটা দেব, এরকম একটা তথ্য দেখো এখানে বের করেছে। যদি আমি এখানে একটা দিই তাহলে এখানে দেখো এক্স এর জায়গায় মান বসিয়ে দেবো এক্স। যদি এখানে দুটা দিই তাহলে এক্স এর জায়গায় এখানে 2 বসিয়ে দেবো। দেখো 2 দুগুণ 4 আর 18 কত হচ্ছে 18 আর 22, এখন 2 হলে এটা 22। ঠিক একইভাবে এটা যদি 4 হয়, এক্স এর মান ধ্রুবকে যদি 4টা দেয় তাহলে এক্স এর মান হচ্ছে 4। তাহলে এখানে 4 এর মান এক্স সমান 4 বসিয়ে দেবো। তাহলে 4 দুগুণ 8 যোগ 18 সমান কত হবে 26। তাহলে আমি যদি শিবানী ধ্রুবকে যদি দেয় তার 4টা, তাহলে মহুয়াকে দেবে 4টা, দিলে এটা হবে 26টা। এবার দেখো মহুয়াকে 20টি 18টি মার্বেল দিতে পারে এবং জানতে পারলাম শিবানী মহুয়াকে 108টি মার্বেল দিয়েছে। তাহলে মহুয়াকে কটা দিয়েছে, পরে জানতে পারলো যে মহুয়াকে 108টি মার্বেল দিয়েছে। তাহলে মহুয়ার সমীকরণটা কি ছিল 2x প্লাস 18। এবার 2x প্লাস 18 সমানই তো 18টা হবে, এই 108টা হবে। তাহলে 2x প্লাস 18 সমান হবে 108। এখান থেকে তাহলে আমরা সমাধান বের করতে পারবো। আগে সমাধান আমরা এরকম ভাবে x এর মান বের করেছি। তাহলে এই যে x সমান আমার 45 বেরোলো, এটাই হচ্ছে কি এই সমীকরণের বীজ। তাহলে আর যদি বের করতে দেয় যে সমীকরণের বীজ নির্ণয় করো, তাহলে আমরা এই যে x এর মানটা পাবো সেটাই হবে সমীকরণের বীজ বা সমাধান। তাহলে এখানে শিবানী ধ্রুবকে দিল কয়টা, 45টি মার্বেল দিয়েছে। অতএব x সমান হচ্ছে 45 হলো যে 2x প্লাস 18 সমান হচ্ছে 108 সমীকরণের বীজ। এবার আমরা নিজে করি অঙ্কতে যাব। নিজে করি অঙ্কটাতে কি বলেছে দেখি। নিজে করি 19। দেখো কি বলা আছে এখানে, যে শিবানী আমাকে ও মুরাদকে কিছু মার্বেল দিল। এবার কত দিল আমাকে এবং মুরাদকে সেটা ব্যাখ্যা করেছে। যদি মুরাদের পাওয়া মার্বেলের সংখ্যা আমাকে দেওয়া মার্বেলের সংখ্যার 7/3 চেয়ে 2 কম হয়, তাহলে আমাকে যতটা মার্বেল দিচ্ছে তার 7/3 গুণ হবে এবং তার চেয়ে সেখান থেকে কত বিয়োগ হবে, 2 বিয়োগ হবে। সেটাই হচ্ছে কার, মুরাদের। মুরাদের পাওয়া মার্বেলের সংখ্যা বলেছে কতটা, আমাকে যেটা দিচ্ছে তার 7/3 এর চেয়ে 2 কম। তবে মুরাদকে কি কি সংখ্যক মার্বেল দিতে পারে হিসাব করি। যদি মুরাদ 40টি মার্বেল পেয়ে থাকে তবে শিবানী আমাকে কতগুলো মার্বেল দিয়েছে হিসাব করে লিখি। তাহলে আমরা যে উদাহরণটা দেখলাম সেই উদাহরণের মতনই আমরা করব, শুধু এখানে আমাকে ভাষা বুঝতে হবে যে কি বলেছে। তাহলে দেখো আমি এখানে ধরে নিচ্ছি, শিবানী
আমাকে দিয়েছে, আমাকে মার্বেল দিয়েছে এক্সটি। আমাকে যদি এক্সটি দেয় তাহলে মুরাদকে কটা দিচ্ছে? মুরাদকে দিয়েছে, তাহলে বলেছে যে আমাকে যেটা দিয়েছে তার কত গুণ 7/3, চেয়ে কত কম? বলেছে দুটি কম। তাহলে এটাই হচ্ছে যে এতটি মার্বেল কাকে দিচ্ছে? মুরাদকে দিচ্ছে। আমাকে যেটা ভাষাতে বলেছে সেটাই আমরা এখানে লিখবো। তাহলে এটা সরল করলে কত হয়? এইখান থেকে 7 আর x গুণ করলে হবে 7x/3 বিয়োগ হচ্ছে 2, এতটি মার্বেল। এবার আমি একটা ছক করব, যেটা আমরা উদাহরণে দেখলাম। এরকম একটা দেখবো ছকটা কিরকম হয়। তাহলে এখানে দেখবো, লিখবো আমাকে মার্বেল দিল, আমাকে মার্বেল দিল এখানে লিখলাম। আর একটাতে লিখছি যে মুরাদকে, মুরাদকে মার্বেল দিল। তাহলে দেখো এমন একটা সংখ্যা এখানে দেব, যদি আমি এখানে 1 থেকে 9 অব্দি দিই তাহলে দেখা যাবে যে কিছু কিছু সংখ্যা এখানে, যেহেতু এটা ভগ্নাংশে আছে, দেখবো যে 3 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা আমরা নেব। তাহলে প্রথমে 3 দিয়ে যদি ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে ধরো 3। কিন্তু তুমি যদি 2 নাও এখানে, তাহলে দেখো 7 দুগুণ 14 হবে, 14কে এখানে দিয়ে 3 দিয়ে ভাগ করলে ভাগ যাবে না, সুতরাং একটা দশমিকের সংখ্যা আসবে। সুতরাং আমরা এমন সংখ্যা নেব যাতে এই 3কে 3 দিয়ে ভাগ করা যায়, x এর মানটা আমরা এমন নেব। তাহলে প্রথমে আমাকে দিল, আমরা ধরে নিলাম 3টি। তাহলে আমাকে যদি 3টা দেয় তাহলে এইখানে আমাকে এখানে 3টে দিয়েছে, তাহলে এই x এর মান সমান 3। এবার এই x এর মানটা আমরা এখানে 3টা এখানে বসিয়ে দেবো। তাহলে কত হবে? 3 7 21, 21কে 3 দিয়ে ভাগ করলে হবে 7, 7 থেকে 2 বাদ দিলে হবে কত? 5। আবার দেখো যদি আমি x এর মান 6 নিই, অর্থাৎ আমাকে যদি দেয় 6টা, তাহলে এখানে আমি 6 এর মান বসিয়ে দিলে কত হবে? 6কে 3 দিয়ে কাটলে হবে 2, 2কে 7 দিয়ে গুণ করলে হবে 7 দুগুণ 14, 14কে যদি 2 দিয়ে বিয়োগ করি তাহলে হবে 12। একইভাবে যদি x এর মান যদি আমি 9 নিই, অর্থাৎ আমাকে মার্বেল দিয়েছে 9টা, 9 দিলাম, তাহলে এখানে x এর মান আমি 9 বসিয়ে দেবো। তাহলে কত হবে? 3 3কে 9, আর এখানে 7 গুণ করে দেবো। তাহলে 3 7 21, 21 থেকে 9 বাদ দিলে, এই 21 থেকে 2 বাদ দিলে 19। এইভাবে আমরা করতে থাকবো। তোমরা এমন এমন সংখ্যা নেবে যাতে এই 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে প্রশ্ন করেছে যে কি কি সংখ্যক মার্বেল দিলে মুরাদকে মুরাদকে কি কি সংখ্যক মার্বেল দিতে পারে, হিসাব করি। তাহলে মুরাদকে 5 12 19 এভাবে চলতে থাকবে, এই সংখ্যক মার্বেল দিতে পারে। এবার শেষে আবার বলেছে যে যদি মুরাদ 40টি মার্বেল পেয়ে থাকে তবে শিবানী আমাকে কতগুলি মার্বেল দিয়েছে হিসাব করি। তাহলে এই মুরাদকে যখন 40টি মার্বেল দিয়েছে শিবানী, হিসাব বলে দেওয়া আছে, তাহলে এই সমীকরণ সমান কি 40 আমি বলতে পারি, তাহলে একটা সমাধান বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখবো যে দেওয়া আছে মুরাদকে দিয়েছে কয়টা? 40টি মার্বেল।
তাহলে এই সমীকরণ সমান আমি কি লিখবো, 40। তাহলে শর্তানুসারে তাহলে 7x/3 - 2 সমান 40 লিখতে পারি। তাহলে শুধু 7x/3 সমান এই -2টাকে এদিকে নিয়ে যাব, তাহলে কত হবে 40, এটা নিয়ে গেলে মাইনাস আছে, এদিকে নিয়ে গেলে প্লাস হবে, তাহলে এটা গেল 42 হবে। তাহলে 7x/3 সমান হচ্ছে এখানে 42, শুধু 7x এখানে বা দিয়ে দিলাম, এখানে 7x সমান কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 42 গুণ 3, শুধু x সমান তাহলে কত হবে 42 গুণ 3/7। দেখো এখানে কাটাকাটি যাবে, 6 7 42, তাহলে পড়ে থাকলো কত 6 1 গুণ 3 সমান হবে 3 6 18। তাহলে x এর মান বেরো গেল, অতএব x সমান বেরোলো আমার 18। তার মানে কি, তার মানে আমাকে দিল শিবানী, তাহলে আমি লিখবো অতএব শিবানী আমাকে দিল কটা 18টি মার্বেল। যদি বলা হয় কি কি সংখ্যা, তাহলে তোমাকে এই ছকটা করতে হবে এবং এভাবে দেখতে হবে, 4 5টা বের করবে। আর যদি দেওয়া থাকে যে কাউকে একটা পার্টিকুলারলি যে এতটা তোমার দিচ্ছে, তাহলে ওই সমীকরণ সমান যেটা দেওয়া আছে সেটা করে দিতে হবে। এখানে যেহেতু বলা ছিল মুরাদকে দিয়ে যে 40টি, আবার মুরাদের সমীকরণ বেরোচ্ছে এটা, তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি। এই জন্য এখানে শর্তানুসারে আমরা এটা সমান এটা লিখে দিয়েছি, অতএব x সমান আমার বেরিয়ে গেল 40। এই x সমান বেড়ে গেল 18টি, তাহলে আমাকে শিবানী আমাকে দিয়েছে 18টি। এবার যদি বলা হয় মুরাদকে কটা দিয়েছে, তাহলে মুরাদকে আমরা এখান থেকে কিন্তু বের করতে পারবো। দেখো এখানে যদি আমি x এর মান যদি 18 বসিয়ে দিই, তাহলে 3 6 18, তাহলে 6 7 42 থেকে 2 বাদ দিলে কত হবে 40। তাহলে মুরাদকে দিয়েছে, এখানে যেহেতু মুরাদকে বলেনি সেহেতু আমি বের করছি না, এখানে শিবানী আমাকে কটা দিয়েছে সেটাই বের করতে বলেছে, আমি সেটাই বের করলাম। এবার আমরা অঙ্কগুলো করব, কষে দেখি অঙ্ক। দেখো এখানে যে কষে দেখি 19, প্রথম অঙ্কটা কি বলা আছে যে এখানে বলা আছে প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি এবং নিজে করি। 1 নম্বরে বলা আছে সীমায় একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যার 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে সেই সংখ্যাটা কত সেটা বের করতে বলেছে। যে এমন একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে আমরা প্রথমে এখানে লিখবো যে ধরি সীমা লিখেছে সংখ্যাটি হচ্ছে x। তো x এর দ্বিগুণ মানে কি, তাহলে x এর দ্বিগুণ বলেছে মানে হচ্ছে 2x, এবং 3 গুণ বলেছে মানে কি 3x। তাহলে এর দ্বিগুণ সীমার সংখ্যার দ্বিগুণ সমান হচ্ছে 2x, এবং সীমার সংখ্যার 3 গুণ যদি বলে তাহলে কত হবে, 3 গুণ বললে হবে 3x। তাহলে সমীকরণটা এরকম ভাবে হবে, বলেছে যে যে সংখ্যাটা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, যার দ্বিগুণের সঙ্গে মানে কত 2x এর সঙ্গে যদি 2 যোগ করা যায়, 2 যোগ করে দিলাম, করলে যা হয় মানে এই সমীকরণটা এর সমান হবে যে সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে 3 গুণ, তাহলে 3x, তাহলে সংখ্যার 3 গুণ মানে 3x। এর থেকে আমরা কি
5 বিয়োগ করে দেবো, 5 ছোট বলেছে, তাহলে এটাই হয়ে গেল কি সমীকরণ। তাহলে এটাই শর্তানুসারে, এটাই লিখবো যে এটাই হচ্ছে শর্তানুসারে, 2x + 2 সমান হচ্ছে 3x - 5। তাহলে এখান থেকে আমরা এর মান বের করব। তাহলে দেখো যে এখানে আমরা লিখতে পারি যে 3x - 5 সমান হচ্ছে 2x + 2। আমরা শুধু সমীকরণে বাম পক্ষ ডান পক্ষ শুধু পরিবর্তন করলাম, বা এই 3x আর এই 2xটাকে ওইদিকে নিয়ে গেলে হবে -2x, আর এখানে 2 আছে, আর এই -5টাকে ডান পক্ষে নিয়ে গেলে হবে +5। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 3x থেকে 2x বাদ দিলে x সমান, এটা যোগ করলে হবে 7। তাহলে অতএব x সমান কত বেরোলো আমার, 7। তাহলে সীমা লিখেছে কত, অতএব আমি লিখবো এখানে যে সীমার লেখা সংখ্যাটি, সীমার লেখা সংখ্যাটি হলো 7। আমরা 2 নম্বরের অঙ্কটা দেখব যে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। 3টি ক্রমিক সংখ্যা বলেছে যাদের যোগফল থেকে 5 বিয়োগ করেছে, তা 3টে ক্রমিক সংখ্যা প্রথমে নেব, তাদের যোগ করব, যোগ থেকে আমরা কি 5 বিয়োগ করলে বিয়োগফলটা কি হবে বলেছে যে মাঝের সংখ্যার, যে আমরা পরপর যে 3টে সংখ্যা লিখছি, যে মাঝের সংখ্যাটা লিখবো তার দ্বিগুণ করব, তার দ্বিগুণ করে 11 যোগ করে দেব। তাহলে এখানে আমরা লিখলাম যে ধরি 3টে ক্রমিক সংখ্যা x, x+1 এবং x+2। তাহলে এদের যোগফল কি হবে, তাহলে সংখ্যা 3টির যোগফল, সংখ্যা 3টির যোগফল সমান হচ্ছে x প্লাস হচ্ছে x+1 সমান যোগ কত, যোগ হচ্ছে x+2। তাহলে এই যোগ করলে কত হবে, x যোগ x যোগ x মানে হবে 3x, একের সঙ্গে 2 এর যোগ করলে হবে কত, 3। তাহলে আমি সংখ্যা 3টির যোগফল পেলাম 3x + 3। তাহলে শর্তানুসারে লিখবো যে এই যে কি এবার অঙ্কতে কি বলেছে যে যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে এই যোগফল থেকে আমরা 5 বিয়োগ করে দেবো, 3x + 3, এখান থেকে আমরা 5 বিয়োগ করে দেবো। এই বিয়োগফলটা কত বেরোবে বলেছে যে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। মাঝের সংখ্যা কোনটা, মাঝের সংখ্যা হচ্ছে এই x+1, তাহলে এর সঙ্গে দ্বিগুণ করে দেবো, x+1 এর দ্বিগুণ করে দেবো, তার চেয়ে কত বলেছে, 11 বেশি। তাহলে আমরা 11 যোগ করে দিলাম। এবার এটাকে আমি যদি সরল করি, সমাধান করব, এবার 3x + 3 বিয়োগ 5 সমান, এটার গুণ করলে হবে 2x + 2 যোগ এটা 11 আছে শেষে, বা এই x এর টার্মগুলোকে একদিকে নেব। তাহলে আরেকটা লাইন করে দিচ্ছি, 3x বিয়োগ এটার সঙ্গে 3 থেকে +3 - 5 মানে -2 সমান হচ্ছে এখানে কত পড়ে আছে, 2x প্লাস এটা যোগ আছে 2 +2 আর হচ্ছে +11 সমান কত হচ্ছে, +13। এবার x এর টার্মগুলো একদিকে নিয়ে যাব, যে 3x - 2x সমান হচ্ছে 13, আর এখানে +2 আছে, এই -2 আছে, সমানের ডান দিকে গেলে +2 হবে। তাহলে এটার বিয়োগ করলে কত হবে, 3x থেকে 2x বাদ দিলে হবে x। তাহলে অতএব x সমান লিখলাম কত, এখানে যোগ করলে কত হবে, 15। তাহলে x সমান আমরা কি, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তাহলে কত হবে, 15 সঙ্গে কত যোগ হবে, 1, তাহলে হবে দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা কত হবে, 15 সঙ্গে 2 যোগ হবে, তাহলে এটা হবে 17। তাহলে আমরা এখানে লিখব যে ক্রমিক সংখ্যা 3টি হবে, অতএব ক্রমিক সংখ্যা 3টি হবে যে 15, আর একটা হবে কত, 15 যোগ 1, আর একটা হবে 15 সঙ্গে 2 যোগ করব, এই যে 15, x এর মান যদি 15 হয় তাহলে 15 সঙ্গে
2 যোগ করব, তাহলে সংখ্যা তিনটি হবে কত? 15, আর এটার সঙ্গে এটা হবে 16, আর এটা হবে 17। সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়ের এই অঙ্কগুলো খুবই সহজ, শুধু একটু ভাষাগুলো বুঝলেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। এবার 3-এর অঙ্কটা দেখো, যে আমি এমন একটা সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। কি বলেছে? যে 1/3, যার 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে আমি সংখ্যাটি ধরে নেব যে এক্স, আমরা যেহেতু সব অঙ্কগুলোতেই এক্স দিয়ে করছি, তাহলে আমি লিখবো এখানে, ধরি সংখ্যাটি হলো সমান হচ্ছে এক্স। তাহলে সংখ্যাটির 1/3 কত হবে? সংখ্যাটির 1/3 সমান হচ্ছে এক্স কে আমরা কি গুণ করে দেবো? 1/3 মানে কি? 1/3। আর আর সংখ্যাটির 1/4 মানে, সংখ্যাটির 1/4 সমান কত হবে? এক্স গুণ 1/4। এবার শর্তানুসারে অঙ্কতে বলা আছে যে 1/3 থেকে তার 1/4 কত? এক কম। তাহলে এটা সমান কি? এটা সমান লেখা যায় x/3, আর এটা সমান লেখা যায় কত? x/4। তাহলে x/3 বিয়োগ x/4 সমান 1/3 থেকে 1/4 কত কম? এক কম, মানে দুটোর মধ্যে বিয়োগফল করে আমি সমান করে দেব 1। বা এটা দেখো 3 আর 4 লসাগু হচ্ছে কত? 12। তাহলে এটা কত হবে? 4x। এগুলো লসাগু আশা করি তোমরা সবাই জানো। এবার 4, এটা কত হবে? 3x সমান হচ্ছে 1। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? ওপর 4x থেকে 3x বাদ দিলে শুধু x/12 সমান হচ্ছে 1, অতএব x সমান হচ্ছে 12। তাহলে সংখ্যাটি কত হলো? তাহলে অতএব সংখ্যাটি হলো 12। অতএব সংখ্যাটি হলো 12। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, কি বলেছে? যে আমি এমন একটা ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 2 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 3/7 সমান হয়। তাহলে লব আর হর কোনটা বলে তোমরা জানো? যে একটা ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে এখানে যদি হরটাকে আমি ধরি এক্স, তাহলে লিখি এখানে, ধরি ভগ্নাংশের লব সমান ধরলাম এক্স, তাহলে হর কত হবে? হর, তাহলে বইয়ে বলা আছে যে হর তার লবের চেয়ে 2 বেশি, লব থেকে 2 বড়। তাহলে এক্স যোগ হবে কত? 2। তাহলে ভগ্নাংশটি কত হবে? অতএব ভগ্নাংশটি হবে সমান, আমরা কি জানি? ভগ্নাংশ সমান লব বাই হর হয়। তাহলে এক্স বাই কত হবে? এক্স যোগ 2। এবার লবের সঙ্গে 3 যোগ করে, যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 3/7 সমান হয়। তাহলে ওপরে হর কত, লব কত হলো এক্স, আর হর কত হলো x+2। তাহলে শর্তানুসারে লিখবো যে লবের সঙ্গে বলেছে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ। তাহলে হর কত ছিল? x+2,
তার থেকে আমি কি করব, 3 বিয়োগ করে দেব। এটাই সমান হবে কত, 3/7। এটাই সমীকরণ। দেখো ভাষাতে কি বলেছে অঙ্কতে, যে লব থেকে 2 বড়। একটা শর্ত বলেছে যে হরটা হচ্ছে লব থেকে 2 বড়, তাহলে হর আমি আর লব পেয়ে গেলাম। এবার বলেছে লবের সঙ্গে 3 যোগ, তাহলে লবের সঙ্গে আমি 3 যোগ করলাম। তাহলে হরের সঙ্গে কত বলেছে, 3 বিয়োগ। হরের সঙ্গে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হবে। তাহলে এই হরের সঙ্গে 3 বিয়োগ করে দিলাম, এই সমান 7/3। এটার এবার আমরা বজ্র গুণন করব। তার আগে আমরা এটা যোগ বিয়োগ করে নেব। তাহলে x+3 বা এটা হবে কত, x-1 সমান হবে 7/3। এবার বজ্র গুণন করব, যেটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ। তাহলে এটার সাথে সঙ্গে গুণটা করলে হবে 7x - 7 সমান হবে 3x + 9। x এর টার্মগুলো একদিকে নিয়ে আসবো, তাহলে এটা বিয়োগ করলে হবে 4x সমান হবে, এটা সংখ্যাগুলো যোগ বিয়োগ করলে হবে, এটা হবে 16। অতএব x সমান হবে কত, 16/4 সমান হচ্ছে 4। অতএব x সমান হচ্ছে 4। তাহলে ভগ্নাংশটি কত হবে, তাহলে লিখবো যে অতএব ভগ্নাংশটি হবে, x এর মান আমি এখানে বসিয়ে দেবো। তাহলে x এর মান হচ্ছে 4 আর নিচে হচ্ছে 4 যোগ 2 সমান হচ্ছে 4/6। তাহলে আজকে আমরা এই অধ্যায়ের সমীকরণের গঠন এবং সমাধান অধ্যায়ের আমরা নিজে করি এবং কষে দেখি। 19-এর 1, 2, 3, 4 নম্বর অঙ্ক করলাম। দেখা হচ্ছে পরবর্তী অঙ্কতে। ধন্যবাদ।